তৃণমূলের 28 জন এমপির মধ্যে 20 জন রাজি। এবার রাজিটা কি বিষয়? আচ্ছা, বিজেপি তো ভোটে জিতেছে, আমাদের এখানে পশ্চিমবঙ্গে সরকার বানিয়েছে, তাহলে এবার বিজেপির কি এমন প্রয়োজন, কি এমন দরকার পড়ে গেছে যে বিজেপি এবার এমপি সিটগুলোকে ভাঙাতে চায়, মানে তৃণমূলের যারা এমপি ছিল তাদেরকে ভাঙিয়ে বিজেপিতে আনতে চায়, বা এরকমই একটা কোনো কিছু করতে চায় যেখানে এমপিগুলো তাদের হাতে থাকবে। বিজেপির কি স্বার্থ পড়েছে, কি দায় পড়েছে? এইখানে দাঁড়িয়ে সব থেকে বড় যে স্বার্থ এবং দেশ নীতির জন্য যেটা প্রয়োজন সেই কথাটা উঠে আসছে, সেটা হচ্ছে যে আমাদের বর্তমান সময়ে দেখুন, একটা কোনো যখন বিল পাস হয় সেটা লোকসভা এবং বিধানসভা দুটো জায়গাতেই পাস হয়। তো আমাদের বিধানসভাতে আগে বিলগুলো পাস করানো যেত না, মানে বিজেপি যেই ধরনের কোনো বিল নিয়ে আসলে সেটা বিরোধিতা খুব সহজেই হতো, কারণ এখানে তৃণমূলের সরকার ছিল, তৃণমূলের এমপি এমএলএ ছিল, মেনলি বিধানসভাতে এমএলএরাই থাকে। তো সেইখানে কিন্তু তারা সেই বিলটাকে বয়কট করতো, কিংবা বিলটা কিন্তু কোনো রকমভাবে পাস হতে দিত না। তো এইখানে দাঁড়িয়ে আজকের দিনে বিধানসভার ঝামেলা তো শেষ, পশ্চিমবঙ্গে কোনো আইন আনতে গেলে, কোনো বিল আনতে গেলে সেটা কিন্তু বিজেপির পক্ষে আর অসম্ভব কিছু না। 208টা এমএলএ সিট রয়েছে, অতএব তারা কিন্তু অনায়াসেই বিলকে পাস করাতে পারবে। এবার কথা হলো লোকসভাতে দেখুন, আমাদের দেশে বিজেপি একটা ভালো সংখ্যায় জিতে কেন্দ্রে শাসন করছে, মানে সেন্ট্রালে বিজেপি রয়েছে। সেইখানেও দেখা যাচ্ছে কিছু কিছু সময় কিছু কিছু বিল আনতে গেলে কখনো কংগ্রেসের, কখনো আম আদমি পার্টির, বা কখনো টিএমসির, বা কখনো আরও যে সমস্ত টুকিটাকি দলগুলো রয়েছে তাদের এমপি এমএলএর দ্বারা, মানে ওখানে তো এমপিরই সিট থাকে, তো এমপিদের দ্বারা সেই বিলগুলো অনেক সময় পাস হচ্ছে না। যেটা বিজেপি মনে করছে যে সেই বিলগুলো দেশের হিত বা দেশের ভালো করার জন্য সেই বিলগুলোকে পাস করানো দরকার। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু বিজেপির এখন যে মোদ্দা কথা টার্গেট হয়েছে সেটা হচ্ছে যে এই যে তৃণমূলের এমপিগুলো ছিল তাদেরকে একই ছাদের তলায় নিয়ে আসা, মানে বিজেপির ঘরে নিয়ে আসা, যেন এবার থেকে লোকসভাতেও বিলগুলো অনায়াসে পাস হয়ে যায়, অনায়াসে যেন বিলগুলোর যেন কোনো বিরোধিতা না হয়। আর বিরোধিতা হলো সেটা যৎ সামান্য, যেটাতে বিজেপির কোনো সেই বিলের প্রতি কোনো এফেক্ট ফেলবে না। বিজেপির কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মেন স্বার্থ এটাই মনে হচ্ছে, এটা স্বার্থও বলতে পারেন, এটা দেশের হিতও বলতে পারেন, আপনি এটা বিজেপির একটা কার্যক্রম বলতে পারেন, এই ধরনের জিনিস। আজকের দিনে দাঁড়িয়ে আপনার এটা মনে হতে পারে যে বিজেপি লোকের ঘর ভাঙাচ্ছে বা তৃণমূলের ঘর ভাঙাচ্ছে। দেখুন, এইটা বছরের পর বছর হয়ে এসছে। আমি যদি আমার লোকসভার কেন্দ্র দিয়ে বলি তাহলে এরকম হয়েছে যে অর্জুন সিং বিজেপির টিকিটে জিতে তৃণমূলে চলে গেছে। আজকে কুণাল ঘোষের হঠাৎ করে এত গায়ে লাগছে কেন যে মমতা ব্যানার্জির পোস্টারে জিতেছে, মমতা ব্যানার্জির মুখের জন্য জিতেছে, তারা এখন অন্য দলে কেন যাবে, তারা এখন অন্য কোথাও কেন যাবে? তাদের যদি ক্ষমতা থাকে তাহলে নিজের একটা দলে বা নিজের একটা কোনো ছবি লাগিয়ে কর্মী সংগঠন যারা আছে তাদেরকে সবাই ডেকে তার পপুলারিটি কত সেটা আগে চেক করে নিক। কারণ কুণাল ঘোষ মনে করছে যে তৃণমূলের ব্যানারে, মমতা ব্যানার্জির ব্যানারে যারা জিতেছে তারা মমতা ব্যানার্জির ব্যানার ছাড়া নিঃশূন্য, তারা জিততে পারে না। তাহলে আজকের দিনে কুণাল ঘোষের এই কথাটা আমার পরিষ্কার উত্তর যে একটা সময় এরকমও বেশ কিছু এমপি এমএলএ ছিল যারা টিএমসিতে চলে গেছিল, টিএমসি তাদেরকে ভাঙিয়ে নিয়েছিল, তারাও কিন্তু একটা সময় মোদিজির পোস্টারে জিতেছিল, মোদিজির জন্য জিতেছিল, মানে বিজেপির জন্য জিতেছিল। তো সেই কথায় দাঁড়িয়ে কিন্তু এটা খুব পরিষ্কার কথা, কুণাল ঘোষে আজকে অনেক রকম অনেক কিছু বক্তৃতা থাকতে পারে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কর্ণপাত না করাই খুব থেকে ভালো আমার যেটা মনে হয়। কারণ কর্ণপাত করা বেকার। কুণাল ঘোষকে আমরা দিনরাত এমনি গালাগাল করি, মানুষজনও গালাগাল করে, কারণ কুণাল ঘোষের স্টেটমেন্টগুলোই ওরকম থাকে। মানে কেমন বলুন তো, কেন গালাগাল খায় মানুষটা গালাগাল খায় এই জন্য যে একজন পিজারম্যান চাপলাতো, যে বলতো যে সারদার সব থেকে বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, সে একদিন মমতা ব্যানার্জির পায়ের নিচে গিয়ে পড়ে গেল, মানে মমতা ব্যানার্জির সঙ্গে কাজ করতে শুরু করলো, মমতা ব্যানার্জির সঙ্গে পথ চলা শুরু হলো, তার টিকিটে বিধায়ক হলো। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আজকের দিনে কুণাল ঘোষকে একটাই উত্তর, যা করছে বিজেপি বেশ করছে, আপনার যদি কিছু করার থাকে আপনি করে নিন, কারণ আপনার কিছু করার ক্ষমতা নেই, আপনি সাধারণ একটা বিধায়ক মাত্র, যেই বিধায়কেরও কোনো নিশ্চয়তা নেই। এবার কুণাল ঘোষের ভেতরে এখন এমন বেশি জল্পনা চলছে যে কুণাল ঘোষের অনেক কিছু চাবিকাঠি থাকতে পারে। আপনি গালমন্দ হয়তো কুণাল ঘোষকে করছেন যে সে তৃণমূলের হয়ে কথা বলছে, তৃণমূলকে সাপোর্ট করছে বা তৃণমূলকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, সেই জায়গার থেকে আপনি গালমন্দ করতে পারেন, কিন্তু এইটা উড়িয়ে দিলে চলবে না যে কুণাল ঘোষের কিন্তু বিজেপিতে কিছু সাপোর্ট থাকতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত যে কুণাল ঘোষ সামনে যতটাই বিরোধী, পিছনে হয়তো ততটাই সাপোর্টার বিজেপির। আমার এটা খুব ব্যক্তিগত বলে মনে হয়। কারণ একটা মানুষ নিজের ইমেজ কেন এতটা খারাপ করবে, তার পিছনে কোনো লজিক থাকতে হবে তো, নাহলে নিজের ইমেজ এতটা খারাপ করার কোনো প্রশ্ন ওঠে না।
কারণ কুণাল ঘোষকে আমার ব্যক্তিগতভাবে একটা জিনিস আমি স্পষ্ট করে দিই যে কুণাল ঘোষকে দেখে আমার একটাই কথা মনে হয়, আপনি জানবেন আপনার সবথেকে ভালো বন্ধু যেরকম আপনার সবথেকে বড় শত্রু, সেরকমই আপনার সবথেকে ভালো শত্রু কিন্তু আপনার ভালো বন্ধু হতে পারে। তো আমার মনে হয় এরকমই কিছু একটা ব্যাপার চলছে। এটা আমার ব্যক্তিগত মতামত, এখানে কোনো আমি কারণ লজিক হ্যান ত্যান কিচ্ছু ঢোকাবো না। কারণ হচ্ছে ব্যক্তিগত মতামত ভুল হতেই পারে, আর যদি ভুল হয় তাহলে কুণাল ঘোষ আমায় ক্ষমা করে দেবে, যাই হোক না কেন ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, তারপর আমি বলে দিলাম। আজকের ভিডিওর মেন মোটিভ এটাই ছিল যে আপনাদেরকে বোঝানো যে কেন তৃণমূলের 28 জন এমপির মধ্যে 20 জন এমপি বিজেপিতে আসছে বা বিজেপির সঙ্গে সম্পর্ক রাখছে, আর বিজেপিও বা কেন তাদের সঙ্গে সম্পর্ক রাখছে বা তাদেরকে কেন আহ্বান জানাচ্ছে। এটাই হচ্ছে আমার নিরীক্ষে মনে হলো যে এই কারণটাই হতে পারে যে বিজেপি এই কারণটার জন্যই তাদেরকে ভাঙিয়ে নিয়ে আসার চেষ্টা করছে বা তাদের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করছে। বাকি রাজনীতির বিষয় 100% প্রেডিকশন কিচ্ছু করা যায় না, যেটা হবে সেটা আপনারাও দেখবেন, আর বাকিটা আমি আপনাদের বুঝিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কোনো মতামত থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আজকের মতন টাটা, জয় হিন্দ।